হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখবেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে জায়গা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে দেখা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো 7টার সময় চলেছে আলু ভাজা করতে। আজকে শনিবার, এটা হচ্ছে শনিবার ব্লগ। তো আমার ছেলে টিফিনে যাবে, সেই কারণে আলু ভাজা বললো, মা আজকে আলু ভাজা করে দাও, হয় মুড়ি দিয়ে নিয়ে চলে যাবে, আর নয় এক মুঠো ভাত নিয়ে নেবো, যেহেতু শনিবার দিনকে। তো শনিবার দিনকে ওদের স্কুলে ট্রেনিং থাকে, ওর এনসিসি ট্রেনিং, সেই কারণে শনিবার দিনটা খুব খিদে পায়। তো বললো, মা এক মুঠো হয় মুড়ি নাও, না এক মুঠো ভাত নিয়ে নেবো, তুমি এক মুঠো গরম ভাত করে দাও। তো আমি পাশে এক মুঠো গরম ভাত বসিয়েও দিয়েছি, কিন্তু আলটিমেট নিয়ে গেল শেষে মুড়ি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খিচুড়ি নিয়ে চলে এসেছি। বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো ভাবলাম একটা খিচুড়ি করবো। তো বড় ছেলে খেয়ে গেছে খিচুড়ি, আর এই আলু ভাজা করেছি, ডিম ভাজা করেছি, আর তার সঙ্গে হাজব্যান্ড খেয়ে গেছে ভাত, কিন্তু ভাতটাও পুরো খায়নি, অল্প রেখে দিয়েছে। ভাবলাম আমি খেয়ে নেবো। তো এই সাদা ভাত আর এই খিচুড়ি দুটোই সব খাবো। খিচুড়ি সবটা খেতে পাবো যায় না, অল্প একটু রেখে দেবো ছেলের জন্য। ছোটো ছেলে ঘুমাচ্ছে এখনও, ও ঘুমতে উঠে খাবে। বড়ো ছেলে চলে গেছে স্কুলে, মানে পড়তে গেছে, পড়ে ওখান থেকে স্কুল চলে যাবে। আর ও একটু খিচুড়ি নিয়ে গেছে, আর খিচুড়ি খেয়েও গেছে। আর এই হচ্ছে ডিম ভাজা, আলু ভাজা, তার সঙ্গে সাদা ভাত। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। অনেক দিন পরে ব্লগ করছি, ব্লগ সেরকম করতে পারছি না, সেরকম এতটাই চাপের মধ্যে এখনও আছে এই মুহূর্তে। সেই কারণে আজকে শনিবার, এটা শনিবার ব্লগ, সোমবার থেকে ইনশাল্লাহ ব্লগ, ডেলি ব্লগ করার চেষ্টা করবো। সোমবার থেকে মোটামুটি কালকে একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িটা করে আসবো। কালকে যদি ভিডিও করবো আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি। তো কালকে বিয়েবাড়িটা করে এসে তারপরে সোমবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এই কদিন খুব ব্যস্ত মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে কিছুই নয়, ওই স্কুলে খাতাপত্রগুলো দেখতে হচ্ছে, তো সেই কারণে খুব ব্যস্ত মধ্যে আছে। মানে ক্যামেরা ঝপঝপ রান্নাবান্না করছি, ঝপঝপ কাজবাজ করছি, ক্যামেরাটা অন করার মধ্যে সময় পাচ্ছি না। তো আজকে শনিবার ছুটির দিন, সেই কারণে ভালো একটু ব্লগ করি। অনেক দিন ব্লগ করতে পারছি না, করছি টুকটাক করছি, সেই রকমভাবে আর যে ডেলি ব্লগ যেরকম আমি করি সেরকম করতে পারছি না। তো চলুন আজকে এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, আলু ভাজা, কে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর তার সঙ্গে তো হাজব্যান্ড ভাতটা রেখে গেছে, ওটা তো আমার খেতেই হবে। তো চলুন এটা খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে অনেক কাছাকাছি করবো, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, বাইরের সারাক্ষণ বৃষ্টি হয়ে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এরকম হয়ে আছে। দুটো স্কুলে শাড়ি পরে আছে, সেগুলো কাচতে হবে, প্রচুর কাছাকাছি পড়ে আছে। হাজব্যান্ড সব জামা কাপড় দিয়ে আছে, দেখুন এখানে হাজব্যান্ড সব জামা কাপড় দিয়ে আছে, কত সব জামা কাপড় আছে, এগুলো কাচতে হবে। কখন কী করবো কিছু জানি না। চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ভাববো, বেশি ভাবলে মাথা হ্যাং হয়ে যাবে। খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা জাল দিয়ে নিচ্ছি। ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, কোনো কাজ করিনি, একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর দুধ জাল দিয়ে নিচ্ছি, ছোটো ছেলে ঘুম থেকে উঠছে, ওকে একটু পায়েস করে দেবো। এদিকে দেখুন চিড়েটা ধুয়ে নিয়েছি, একটু বাতাসা লবণ দিয়ে রেখেছি। দুধটা ফুটে গেলে ওদের দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে খাইয়ে দেবো। তো চিড়ে পায়েস করে খাইয়ে দেবো, চলুন। তো দেখতে পাচ্ছেন চিড়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এদিকে লবণ দিয়েছি, বাতাসা দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে দুধটা দিয়ে ভালো করে জাল দিয়ে খাইয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পায়েস কমপ্লিট। তো চলুন বাবুকে খাইয়ে দিই, দিয়ে রান্না করতে হবে। চিংড়ি দিয়ে গেছে ওর বাবা, বলো চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু রান্না করতে বলো। তো চলুন চিংড়ি কুমড়ো আলু রান্না করবো, বাবুর খাইয়ে দেবো, দিয়ে তো রান্না শুরু করবো। কারণ বাবা দুপুরে এসে ভাত খাবে, ছেলেও তো চলে আসবে, শনিবার যেহেতু সবাই চলে আসবে তাড়াতাড়ি। চলুন রান্নাবান্না শুরু করবো, বাবুটা খাইয়ে দিয়ে আগে একটু কাচাকুচি করতে হবে। তো বাবা অনেক জামা প্যান্ট দিয়ে গেছে, সেখানে কাচতে হবে। আর যা বৃষ্টি হচ্ছে, আমার কয়েকটা শাড়ি আছে, ভাবছি কাচবো, কিন্তু এই বৃষ্টিতে কী করে কাচবো। কালকে আবার সানডে দিনকে বললাম না একটা বিয়েবাড়ি আছে, মানে স্কুলের তরফ থেকে বিয়েবাড়িটা পড়েছে, মানে আমাদের স্কুলের হেডদের দিদির মেয়ের বিয়ে, সেখানে নেমন্তন্ন করেছে, সেখানে যাব আবার। আজকে বিকালে আবার দোকানে যাব, কত কাজ কখন করবো জানি না। বৃষ্টি হলে না সব গুলিয়ে যায়, বৃষ্টিটা হয়ে সব গুলিয়ে যাচ্ছে। চলুন পায়েস হয়ে গেছে, খাইয়ে দে বাবুকে। তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে সমস্ত নিয়ে নিয়েছি। তো চলুন এটা পেস্ট করে আনি, এনে রান্না শুরু করে দেবো।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে থালা বাসন মাজতে চলে এসেছি। তো চলুন থালা বাসনটা মেজে নিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঘর একদম অন্ধকার হয়ে গেছে। তো চলুন এগুলো সব মেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে তরকারি কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবার ভাত খাওয়া পালা, ভাতটা খেয়ে নিই। চিংড়ি কুমড়ো আলু দিয়ে রান্না করেছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, নেওয়ার পরে দেখা হচ্ছে। আজকে আবার দোকানে যাবো একটু, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু কাল যেহেতু বিয়ে বাড়ি আছে না, দোকান তোমাদের যেতেই হবে, কিছু জিনিসপত্র কেনা আছে। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিয়ে চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। বাবুকে ভাত খাইয়ে দিয়েছি, ও একটা ডিম পোস্ত খেয়ে নিয়েছে। আর বড় ছেলে আর ওর বাবা তো এখন আসেই নি, বাইরে যা বৃষ্টি হচ্ছে কখন আসবে জানি না। তো চলুন ভাতটা খেয়ে নিই, নেওয়ার পরে দেখা হচ্ছে। দারুণ রান্না হয়েছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি রান্না করেছি, অসাধারণ একটা রেসিপি। আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। বাইরে প্রচণ্ড হারে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম কাচবো জামা কাপড়, কিন্তু কিচ্ছু কাচতে পারলাম না, কোনো কিচ্ছু কাচতে পারলাম না। এত বৃষ্টির মধ্যে কীভাবে কাচবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টেনটেনা বাবু চলে এসছি, দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। ওয়াও, দাদা দুটো দেবে, তুমি একটা দাদা একটা করে দাও। ছিল একটা দাদা একটা তোমার, ঠিক আছে। চিপসটা খোলো, চিপসটা খোলো, চিপসটা দাও। আচ্ছা অনেক টাকার জিনিস নিয়ে এসছে, অনেক টাকার জিনিস। আসতে বাবা আসতে দাও, একটা করে দাদা দাও, একটা করে তুমি নাও। হ্যাঁ আচ্ছা ও দেবে দাদা, একই সব একই জিনিস বাবা। থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ। আচ্ছা ওরা থাক, এবার এখন দেখাও কি নিয়ে এসে, দেখো দেখো। না খোলো, সব দেখাও। ওটা লিপস্টিক। তোমার জন্য কেন হবে লিপস্টিক, ছেলেরা মাকে। কালকে বিয়ে বাড়ি, সেখানে একটা ওই লোটাসের পাল নিয়ে এসছে, ফেসিয়াল। আমি বিউটি পার্লারে যাই না, যখনই আমি করি বাড়িতেই করি ফেসিয়ালটা। তুমি চিপসটা নিয়ে চলে এসো 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 এসো। ও বের করে দাও, করুন না, লাগা প্লাস্টার ঢোকা। এসো বাবু এসো। তো দেখো আমার বাচ্চা কি সুন্দর দেখাচ্ছে, সব জিনিসটা সোজা করে রাখবে বাবা, সব সোজা করে রাখবে। হ্যাঁ সোজা করে রাখো, হ্যাঁ দেখাও। এবার একটা করে দেখাও কোনটা কি দেখাচ্ছ, কত জিনিস নিয়ে এসছে। এখানে রাখো। দেখো এটা কি, দেখো। হ্যাঁ ওটা ফেস পাউডার, ল্যাকমি কোম্পানির। ওটা দেখাও। রাখবে তো সোজা করে রাখো, তুমি তো উল্টো রাখছো, এখানে রাখো। হ্যাঁ ওটা উল্টো, সোজা করো, সোজা করো। দেখো এটা হচ্ছে লোটাসে নাইট ক্রিম। চলো তুলে রাখে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, এতগুলো সব জিনিস কিনে নিয়ে এসেছি। কালকে বিয়েবাড়ি যাবো, তো বিয়েবাড়ি যাবো বলে নয়, এমনি নর্মালি আমি ইউজ করি এগুলো, সেই কারণে সব নিয়ে আসলাম। আজকে ছুটি পেয়েছি, ভাবলাম একটু যাচ্ছি যেখানে সব জিনিসটা নিয়ে আসি। আর এমনি তো সময় পায় না খুব একটা, আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। অনেক দিন শেষ হয়ে গেছে, মানে শেষ হয় একটা করে, সেখানে আজকে সবটা নিয়ে এসেছি। আছে কি অল্প অল্প আছে, সবটা অল্প অল্প করে, কিন্তু ভাবলাম যাচ্ছি কালে বিয়েবাড়ি উপলক্ষে সবটা একবার নিয়ে যায়, আর তো সময় পাবো না। আর তার সঙ্গে এসছে দেখুন লেবু নিয়ে এসছে, মুসাম্বি লেবু, অনেক কম দাম আমাদের এখানে এখন, 50 টাকা করে বিক্রি, মানে 10টা 50 টাকাতে বিক্রি হচ্ছে এখন। বেশ বড় সাইজের লেবু দেখতে পাচ্ছেন, 10টার দাম 50 টাকা। তো চলুন এবার সব তুলে দিই, রান্না তো করা আছে, এবার কী করে দেখি। চলুন এখন বাজে রাত প্রায় 8টা বাজতে যায়। দেখুন আপনারা দেখে নিন কটা বাজে, 8টা বাজতে 20 মিনিট বাকি। দেখো বন্ধুরা একটা লেবু কেটে দিয়েছি, তো আমার ছোটোবাবু খাচ্ছে, বড়োবাবু খাবে, আমিও আর খাবো না আজকে। আমি যদি খাইছি রাত্রে ভাত খেয়ে খাবো।
তো কেমন মিষ্টি বলো, কেমন মিষ্টি? মিষ্টি হয়েছে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ। ভালো মিষ্টি আছে? মানে খেয়ে দেখ তো মিষ্টিটা কেমন। 5 টাকা করে পিস, 10টা লেবু 50 টাকা দাম। মিষ্টি? হ্যাঁ ভালোই মিষ্টি। সবাই তো কিনছে বাবা, লাইন দিয়ে ভিড়, প্রচুর লেবু এসছে, দামও কম সেরকম। তো চলো এবার একটু জামা কাপড় কাচতে যাবো। ওর বাবার জামা প্যান্ট তো সারাদিন কাচাই হয়নি, একটু কেচে দিই। আবার কালকে বিয়েবাড়ি আছে, কাল তো সময় পাবো না। আজকে সারাদিন বৃষ্টি, একটু ভেবেছিলাম কাচবো, কাচবো করে কাচাই হলো না একদম। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি জামা কাপড় কাচতে। এখন রুমের মধ্যেই আছি। তো এই এক বালতি নিয়েছি ওর বাবার জামা প্যান্ট, আর এখানে নিয়েছি ওই বিছানার চাদর, সে ধারেটা দেওয়া হয় তো সেইগুলো, সব ব্ল্যাঙ্কেটগুলো আছে, সব কেচে দিচ্ছি। তো চলুন এগুলো সব কাচতে যাবো। আমার ছেলেকে বললাম তোর কিছু কাচতে হবে, তো দেখুন আমার ছেলে কতগুলো বের করে, দেখুন এতগুলো চুল করে আমাকে দিয়ে দিয়েছে, বলে মা এগুলো সব কেচে দাও। আগের সপ্তাহে 4 বালতি কেচেছে, মানে শনিবার দিন করে আমি কাচি, আমি তো সারা সপ্তাহ সময় পাই না। তো এক সপ্তাহে দেখুন কতগুলো হয়েছে। আগে শনিবার দিন 4 বালতি কেচেছে, আপনারা তো সবাই জানেন। আমি কদিন একটু ব্লগ দিতে পারছি না, একটু খুব সময়ের অভাবে। তো দেখুন এতগুলো, আজকে শনিবার এতগুলো, কালকে তো আমি বিয়েবাড়ি যাবো, সেখানে বললাম আজকে দিয়ে সব কেচে দিই, কালকে সারাদিন ধরে শুকাবে। তো অলরেডি 2 বালতি আমি নিয়েই নিয়েছি, আর তার সঙ্গে দেখুন এতগুলো জামা প্যান্ট। তো চলুন এগুলো সব কেচে দিই, পরে আবার দেখা হচ্ছে। এগুলো সব কাচতে হবে এখন। তো চলো বাথরুমে নিয়ে চলে এসেছি সবগুলো, এবার কেচে নিয়ে কটা, অনেক মালপত্র আছে, প্রচুর জিনিসপত্র। চলুন ভালো করে সার্ফে ভিজে কেচে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ফেসিয়াল করতে। তো এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছেন 9:30 বাজে, 9:35। তো এতক্ষণ কাচছিলাম, 3 বালতি কাঁচা হয়েছে, রেখে দিয়েছি, কালকে সকালে মেরে দেবো। তো চলে এসেছি এখন ফেসিয়াল করতে, কারণ কালকে বিয়েবাড়ি আছে, যার জন্য এতগুলো জিনিস কেনা। তো দেখতে পাচ্ছেন সব বের করে নিয়েছি। এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে স্টেপ 4। যা জানেন না, বাড়িতে যা পার্লারে গিয়ে খরচ করেন সেটা করবেন না, এরকম বাড়িতে কিন্তু ফেসিয়াল করা যায়, খুবই ভালো নিজে। আর আমি একটু ফেসিয়ালের প্রসেসটা জানি, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক চলুন, এখানে সব লেখাই আছে, পিছন দিকে সব লেখাই থাকে স্টেপ বাই স্টেপ। আর কতক্ষণ কত মিনিট ম্যাসেজ করবেন বা রেখে দেবেন সবটাই লেখা থাকে, আপনারা এই কিটটা কিনে করতে পারেন। এটা হচ্ছে পার্ল বা ডায়মন্ড করা যায়, বা প্লেন একটা আছে, অনেক কিছু আছে। আমি পার্লটাই সবসময় করি, পার্লটা খুব ভালো লাগে আমার। তো চলুন এবার আমি ফেসিয়াল শুরু করে দিচ্ছি, তখন আমরা দেখতে থাকুন। চলুন। তো স্টেপ 1টা হচ্ছে স্ক্রাব। তো স্ক্রাবিং করবো, এটা খুব খুব জোরে জোরে করতে হবে না, একটু আলতোভাবে স্ক্রাবিংটা করতে হবে। তারপর যে অ্যাক্টিভেটর, তারপর হচ্ছে ম্যাসেজ ক্রিম, এটা ম্যাসেজ করা হয় সুন্দর করে, যেমন ম্যাসেজ করতে হয় তেমন করতে হবে। এটা হচ্ছে মাস্ক, এটা লাগিয়ে রাখতে হয়, কিছুক্ষণ পরে ধুয়ে দিতে হয়। তো চলুন এবার ফেসিয়ালটা শুরু করে দিই। অনেকক্ষণ সময় লাগে, প্রায় সব মিলে প্রায় তোমার 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো চলুন এবার স্টার্টটা করে দিই। তারপর খাওয়া দাওয়া করতে হবে, ছোটো ওকে খাওয়াতে হবে। ও খেলছিল, ক্যারাম বোর্ড নিয়ে খেলছিল, সেই তার উপরে আমি শ্যুটটা করে নিলাম। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 12:10, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর শ্যুট করিনি, একই জিনিসের, সেই কারণে শ্যুট করিনি। আর রাত্রে একটু ব্যস্ত ছিলাম, সবাই জানেন আমি একটু ফেসিয়াল করছিলাম, সেই কারণে সবার মতো সবাই খেয়ে নিয়েছে, আমি শেষে এক মুঠো খেয়ে নিলাম। খাওয়া ইচ্ছে ছিল না, কারণ আজকে অনেকটা বেলায় খেয়েছি, সেই কারণে খাওয়া ইচ্ছে ছিল না। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, আর বেশি দেরি করবো না। এদিকে দেখুন আমার ছেলে কী করছে, আমি এদিকে ফেসিয়াল করছি, আমার ছেলে দেখুন পেঁয়াজ নিয়ে হামানদিস্তা নিয়ে এসছে, এদিকে বোট সব নিয়ে কী অবস্থা করছে, দেখুন ঘরটা কেমন। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, সবাই ভালো থাকবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর অবশ্যই লাইক দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন কালকে বিয়েবাড়ি আছে, কালকে ভিডিওটা অনেকটা বড় হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজেও ভালো থাকবেন। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।